আঙ্কেল নেই? ডগি আছে? আসো না। হ্যালো এভরিওয়ান, আমি মালা আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। ছুটির দিনগুলো মেয়ের পেছনে ছোটাছুটি করতে করতেই আমার যেন সময়টা কেটে যায় কোথায়। কোনো কাজই যেন সময়ের মতো হয়ে ওঠে না। তাও কিন্তু বেশ ভালো লাগে এরকম সময় কাটাতে আমার। ব্রেকফাস্টে মেয়েকে দিয়ে দিলাম ডিম পোচ। আর এইদিকে দেখুন, ডিম পোচ খেতে গিয়ে পুরো সারা গা দিল একেবারে মেখে। জামা টামা ছাড়িয়ে তারপরে আমাদের সবাই খেয়েছিল ডিম টোস্ট, সেটাও মেয়েকে ব্রেকফাস্টে দিয়ে দিলাম। তা সে ডিম টোস্ট খাচ্ছিল, আর আমি কিন্তু ডিম টোস্টটা একদমই খেতে পারি না, আমার ভীষণই ভমিটিং পায়। তাই আমি নিয়ে বসে গেলাম হাত রুটি আর চা। এই খেয়ে একটা ভিনদেশি প্রাণীকে দিতে গেলাম এই যে এরকম ব্রেকফাস্ট, চা বিস্কুট ডিম টোস্ট আর ডিম সেদ্ধ। এইসব করে সোজা রান্নাঘরে চলে গেলাম। নিয়ে এসেছিলাম বোয়াল মাছ, তা সেটা কয়েকটা পিস রেখে আর কয়েকটা পিস রান্না করলাম। কেন সবগুলো একসাথে করব না, খাওয়ার লোক তো নেই, খাবো শুধু 3টে প্রাণী। মা তো একেবারেই মাছ মাংস কিছুই খায় না। আজকে বোয়াল মাছটা কিন্তু উচ্ছে আর আলু দিয়ে করব। এই রেসিপিটা আপনাদের পরে শেয়ার করে দেবো। হ্যাঁ, এই আটার গুঁড়িগুলোকে নিয়ে এখানে আকাজ হচ্ছে না, কাজ তাই। কে খাবে রুটি? আচ্ছা তাহলে করো। আরেকটু আর নেয় না মা। এইদিকে দেখেছেন আমার হেল্পিং হ্যান্ড, এদিকে আমার রান্না হয়ে গেছে আর ঠিক রান্নার সময় আমাকে এসে হেল্প করে দেয়। একটা খাওয়া শেষ হতে না হতে আবার সন্ধ্যাবেলার চিন্তা। বর বলল একটু ম্যাগি করে বা একটু চাউমিন করে দাও। তো আমি ভাবলাম ম্যাগিটাই চাউমিনের মতো করে বানিয়ে দিই। তো এখানে সব কিছু উপকরণ নিয়ে আমি রেডি হয়ে গেছি চাউমিন বানাতে। তো ম্যাগিটাই প্রথমে সেদ্ধ করে তারপরে যেরকম চাউমিন করে ঠিক সেরকম প্রসেসে বানিয়ে ফেললাম চাউমিন। খেতে কিন্তু ভালো লাগে, একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আর এখানে যত শীতের সবজি আসবে সেগুলো কিন্তু অ্যাড করতে পারেন। এখন ফুলকপিটা ছিল তাই ফুলকপি অ্যাড করেছি, কড়াইশুঁটি গাজর বিনস সব কিছুই দিতে পারেন, বাচ্চারা খেতে ভালোবাসবে। হ্যাঁ, মনে করে তখন লঙ্কাটা অ্যাড করবেন না, কেন বাচ্চারা তো আর ঝালটা খায় না। এইসব করে তারপরে মেয়েকে নিয়ে বেরোলাম পাড়ায়। হ্যাঁ, ছিল একটুখানি মায়ের ওষুধ আনা, তা ওষুধটা আনতে বেরোলাম। বেরিয়ে তারপর সে চলে গেল সোজা তার ফেভারিট স্টলে, সেটা হচ্ছে তার আইসক্রিম। সেখান থেকে আসার সময় দেখুন যেখানে যেখানে বৃষ্টির একটু জল জমেছে সেখানে পা দুটো একটু দাপিয়ে নিল। এই করেই আমাদের শনিবার দিনটা বেশ ভালোই কাটলো। সো বাই বাই এভরিওয়ান।